সেই বরাহরূপী বিষ্ণু ঘ্রাণের মাধ্যমে জানতে পারলেন ধরণীকে সমুদ্রের কোথায় লুকিয়ে রেখেছে হিরণ্যাক্ষ। তখন ধরণীকে খুঁজে বার করে দাঁতের সাহায্যে তাকে তুলে আনলেন সমুদ্রের উপরে। নমস্কার, আমি মধুমিতা। মহামানবের সাগর তীরে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বিষ্ণুর বরাহ অবতার নিয়ে বলবো, যেটা কিনা পুরাণে লেখা আছে। সত্যযুগে বিষ্ণু মৎস্য অবতার, কূর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার রূপ ধারণ করেছিলেন। সেক্ষেত্রে তৃতীয় অবতার হলো বরাহ অবতার। প্রতিটি ক্ষেত্রেই যখনই দেবতা এবং মানুষ বিপদের সম্মুখীন হয়েছেন, তখনই তিনি তার নতুন নতুন রূপ ধারণ করে সেই সমস্যা বা বিপদ থেকে দেবতা এবং মানুষকে বাঁচিয়েছেন। সত্যযুগে তার বিষ্ণুর তৃতীয় অবতার হলো বরাহ অবতার। বরাহ অবতারের ব্যাপারটা হলো বিষ্ণু বরাহ রূপ ধারণ করেছিলেন। এইবার যখন দেখছে দৈত্যরা দেবতারা মহাসুখে আছে, কিন্তু যদি এই ধরণীকে চুরি করা যায় তাহলে মানুষরা আর হবে না। আর মানুষরা যদি যাগ যজ্ঞ পুজো আচ্ছা না করে তাহলে দেবতারা অনাহারী হবে। তখন আমরা রাজত্ব করবো, আমরা মানে দৈত্যরা রাজত্ব করবে। এই কারণে তারা স্থির করলো যে পৃথিবী বা ধরণীকে চুরি করা হবে। কশ্যপ মুনির স্ত্রী দিতির পুত্র হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, এই হিরণ্যাক্ষ করলো কি, ধরণীকে চুরি করে সমুদ্রের মধ্যে লুকিয়ে রেখে দিল। ফলে প্রজাপতি ঋষি তো খুব চিন্তায় পড়লেন। তখন বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু তখন বললেন, ঠিক আছে, সমাধান তো করতেই হবে। বিষ্ণুর আশ্বাস নিয়ে প্রজাপতি ঋষি ধ্যানে বসলেন। এই সময় প্রজাপতি ঋষির নাসিকা থেকে বেরিয়ে আসলেন ছোট্ট বরাহ, 1 আঙুল সমান। কিন্তু সেই বরাহ আচমকা বাড়তে বাড়তে বিশাল পাহাড়ের আকার ধারণ করলো। সেই বরাহ রূপ ধারণ করে এত বড় হয়ে গেলেন যে সমুদ্র তোলপাড় হয়ে যাচ্ছে, এবং তিনি তখন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন। মনে হলো যেন একটা বিশাল সুমেরু পর্বত ওর মধ্যে সমুদ্রের মধ্যে পতিত হলো। সেই বরাহের ছিল বিশাল বিশাল দাঁত। সেই বরাহরূপী বিষ্ণু ঘ্রাণের মাধ্যমে জানতে পারলেন ধরণীকে সমুদ্রের কোথায় লুকিয়ে রেখেছে হিরণ্যাক্ষ। তখন ধরণীকে খুঁজে বার করে দাঁতের সাহায্যে তাকে তুলে আনলেন সমুদ্রের উপরে। দেবতারা তো ভীষণ খুশি হলো এবং ধরণীকে তুলে আনলেন এবং তাকে প্রজাপতি ঋষি ব্রহ্মাকে দিলেন। এতে হিরণ্যাক্ষ প্রচন্ড রেগে গেল। সেই গদা নিয়ে এসে সেই বরাহরূপী বিষ্ণুকে আক্রমণ করলো এবং তাদের মধ্যে ঘোর যুদ্ধ হয়। অবশেষে বরাহরূপী বিষ্ণু হিরণ্যাক্ষকে বধ করেন। তারপর তিনি নিজের রূপ ধারণ করে ক্ষীরসাগরে ফিরে যান এবং দৈত্যরা এইভাবে তাদের সংকল্প থেকে বিচ্যুত হয়ে ভীষণ রেগে গেল, বিশেষ করে হিরণ্যাক্ষকে বধ করার জন্য। কিন্তু দেবতারা খুশি হয়ে তাদের নিজেদের কাজ করতে শুরু করল। এই হলো বরাহ অবতার এবং তার কর্ম। আমরা সেই বরাহরূপী নারায়ণকে প্রণাম জানাই। তারই সব ইচ্ছা, তিনি ইচ্ছা করলে সব পারেন। দৈত্য দানব তার বিনাশ করার ক্ষমতা তারই আছে। আজকে তাকে প্রণাম জানিয়ে আজকে এপিসোড শেষ করছি। খুব ভালো থাকবেন। যদি এই
ঘটনা বা পুরাণ কাহিনী যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, খুব ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি আমি তাদের অনুরোধ করব তারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন।